রাধারানীর রূপ আসলে কেমন? শ্রী রাধা নিজেই হলেন সর্বেশ্বরী। মানবজাতি কখনোই এতটা যোগ্য হতে পারবে না যে ওনার সৌন্দর্যের কথা বলতে পারেন। আজও যদি কেউ নিধিবনে রাধাকে কৃষ্ণের সাথে দেখে নেয়, তবে তার এমন অবস্থা হয় যে সে কাউকে কিছু বলতেই পারে না যে সে কি দেখেছে, বা তার মৃত্যুও হয়ে যায়। আর ওনার সৌন্দর্য মানব চক্ষুর সহন ক্ষমতার ঊর্ধ্বে। কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণের ব্রহ্মখণ্ড আমাদের শ্রীরাধার সৌন্দর্যের একটি ছোট্ট ঝলক অবশ্যই দেয়। এতে শ্রীরাধার জন্মের ব্যাপারে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের বাম অংশ থেকে এক সুন্দর দেবী প্রকট হলেন, যিনি দৌড়ে গিয়ে কৃষ্ণের চরণে সেবা করতে লাগলেন। আর ওই দেবীর মুখ হাজার হাজার পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর আর উজ্জ্বল ছিল। গায়ের রং গলে যাওয়া সোনার মতন ছিল। এই কারণে আজও রাধাকে গৌরাঙ্গী বলা হয়, অর্থাৎ যার গায়ের রং তপ্ত সোনার মতন।